হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু, আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা দলিল কিভাবে ডাউনলোড করবেন, পুরনো দলিল কিভাবে আপনারা আগের দলিল পুরনো কিভাবে নেটে সার্চ করে বন্ধু আপনারা পুরনো দলিল মোবাইলের সাহায্যে আপনারা ঘরে বসে ডাউনলোড করতে পারবেন। তো এখন আমি আপনাকে লাইভ প্রমাণ সহ এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে দলিলটি আপনাদের ঘরে বসে সহজে মোবাইলের মাধ্যমে আপনারা ডাউনলোড করবেন। তো বন্ধু, এই ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই লাস্ট অবধি দেখবেন। যদি আপনাকে এরকম ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধু, প্রথমত আপনাকে গুগল বা ক্রোম ব্রাউজার আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লিখে সার্চ করবেন WB রেজিস্ট্রেশন। এই WB রেজিস্ট্রেশন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথম যে অপশনটি চলে আসবে wbregistration.gov.in, এই ওয়েবসাইটে বন্ধু আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের যে পোর্টালটি আছে আপনার কাছে সম্পূর্ণ আপনার কাছে ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। তো বন্ধু এরপরে আপনারা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসবে দেখতে পাচ্ছেন ই সার্ভিস। এই ই সার্ভিসের মধ্যে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। EODB, অনলাইন ম্যারেজ রেজিস্ট্রেশন, ই ডিড, ই পেমেন্ট অ্যান্ড রিফান্ড, ক্যালকুলেট অফ দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন অফ ডিড, সার্চিং অফ ডিড। তো এখন আমরা চেক করব পুরনো দলিল আমরা কিভাবে চেক করব। পুরনো দলিল, তো পুরনো দলিল চেক করার জন্য বা পুরনো ডাউনলোড করার জন্য আমরা আপনারা অবশ্যই বন্ধু এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রেজিস্ট্রি ডিড, লেখা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান। এটাতে বন্ধু আপনারা ক্লিক করবেন। রেজিস্ট্রি ডিড ভেরিফিকেশান বন্ধু আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনার নাম দিয়ে যদি সার্চ করে থাকেন, আপনাদের নাম যদি জানা থাকে, বায়ার বা সেলের নাম যদি জানা থাকে, তাহলে বন্ধু আপনারা প্রথম অপশনে ক্লিক করবেন। যদি নাম জানা না থাকে তাহলে বন্ধু আপনারা সেকেন্ড অপশানে দেখতে পাচ্ছেন বাই ট্রান্সলেট প্রপার্টি ডিটেলস রেজিস্ট্রি ডিড, এই সেকেন্ড 2 নম্বরে বন্ধু আপনারা ক্লিক করবেন। এই 2 নম্বর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখতে পাচ্ছেন ভিউ অফ রেজিস্ট্রি ডিড ডিটেলস বাই ট্রান্সলেট প্রপার্টি ডিটেলস অপশানটি আপনার কাছে শো হয়ে গেছে। তো এখানে অবশ্যই যেগুলোতে মার্ক দেওয়া আছে অবশ্যই বন্ধু ম্যান্ডেটরি বলা হয়েছে, এখানে অবশ্যই বন্ধু আপনাকে সব ফর্মগুলো ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টি ডিস্ট্রিক্ট, এখানে কলকাতা লেখা আছে। তো আপনার দলিলটি যে ডিস্ট্রিক্টে অন্তর্গত সে ডিস্ট্রিক্টটি বন্ধু আপনারা চয়েস করবেন। তো আমি আমার ডিস্ট্রিক্টটি চয়েস করছি। এরপরে বন্ধু প্রপার্টি থানা, আপনার ওই দলিলটি কোন থানার মধ্যে অন্তর্গত আছে সেই থানাটি অবশ্যই বন্ধু এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি আমার থানাটি দিয়ে দিচ্ছি। এরপরে আপনি দেখতে পাবেন লোকাল বডি অটোমেটিক চয়েস করে নিয়েছে গ্রাম পঞ্চায়েত। এরপরে নিচে চলে আসুন, দেখতে পাচ্ছেন ইয়ার, সালটি দিবেন, আপনি কত সালে দলিলটি দেখতে চাইছেন। তো এখানে বন্ধু আমি বর্তমান 1985 দিচ্ছি, দিয়ে চেক করছি, ঠিক আছে। তো 1985 দিয়ে যখন আমরা চেক করব, এরপর নিচে চলে আসবেন আর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়্যার রেজিস্টার, আপনার এই দলিলটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে রেজিস্ট্রি হয়েছিল সেটা এখানে চয়েস করতে হবে। তো অবশ্যই আপনার সে ডিস্ট্রিক্টটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মৌজা ওয়াইজ সার্চিং আছে একটা, রোড ওয়াইজ সার্চিং। তো অবশ্যই আপনারা মৌজা ওয়াইজ সার্চিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন মৌজা, তো আপনারা কোন মৌজার মধ্যে এই দলিলটি অন্তর্গত আছে সে মৌজাটি অবশ্যই বন্ধু আপনারা দিয়ে দিবেন। তো আমি মৌজাটা সিলেক্ট করছি। তো আপনার যে মৌজাটা হচ্ছে সে মৌজাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচে একটি ক্যাপচা কোড আপনি দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটি দেখে আপনারা ইনপুট করে দিবেন এই ঘরের মধ্যে। তো ক্যাপচার করে দেওয়ার পরে আমি ক্যাপচা কোডটি ইনপুট করছি। দেওয়ার পর নিচে চলে আসবেন, ডিসপ্লে লেখা আছে, ডিসপ্লেতে বন্ধু আপনারা ক্লিক করবেন। এই ডিসপ্লে যখন ক্লিক করব আমরা, ক্লিক করে আমরা যখন নিচে আসবো, আসার পর দেখতে পাচ্ছেন এখানে বন্ধু আপনার কাছে এই দলিলটি দেখতে পাচ্ছেন। এখানে আপনার কাছে যে আমি 1985 সালের দলিলটি সার্চ করেছি, আপনারা সামনে দেখতে পাচ্ছেন বন্ধু 1985 সালে যখন দলিলটি সার্চ করেছি, দেখতে পাচ্ছেন এখানে 1985 সালের যে দলিলটি আছে প্রপার্টির লোকেশান আপনার কাছে শো হচ্ছে এবং প্রপার্টির টাইপ ও ট্রানজ্যাকশান দেখতে পাচ্ছেন এখানে কী আছে এবং
প্লট নাম্বার এবং খতিয়ান নম্বর দেখতে পাচ্ছেন এবং এরিয়া কত আছে দেখতে পাচ্ছেন। এভাবে বন্ধু আপনারা সহজে আপনার এই গ্রামের বা আপনি নিজের আপনার দলিলটি আপনারা অনলাইনে চেক করতে পারবেন। এরপর যখন আপনারা এখানে ভিউতে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে দলিল নম্বরও আপনার কাছে শো হচ্ছে। যখন আপনারা এখানে ভিউতে ক্লিক করবেন, তো ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দলিলের সমস্ত ইনফরমেশানটা আপনার কাছে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে বায়ার নেম এবং সেলার নেম দুটোই আপনার কাছে শো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাকে জুম করে দেখাচ্ছি। যখন আপনারা জুম করবেন দেখতে পাচ্ছেন নেম অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে বায়ার নেম এবং সেলার নেম এখানে নাম শো হচ্ছে এবং ডিটেলস এখানে আপনারা দলিল নম্বর আপনারা দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন কবে হয়েছিল সেটা দেখতে পাবেন। ডেট অফ ডেলিভারি দেখতে পাচ্ছেন, ডেট এখানে দেওয়া আছে, ডেট অফ ডেলিভারি দেওয়া আছে এবং সিরিয়াল নাম্বার এবং এখানে আপনার ভলিউম পেজ নাম্বার সমস্ত ডিটেলস বন্ধু এখানে আমরা দেখে নিতে পারবেন। এবার আমরা কথা বলবো দলিলটি ডাউনলোড আমরা করবো কীভাবে। তো দলিলটি ডাউনলোড করার জন্য অবশ্যই বন্ধু এখানে আপনার দলিল নম্বর এখানে দিয়ে দিবেন। এখানে অবশ্যই আপনার কাছে প্লট নম্বর এবং খতিয়ান নম্বর আপনার কাছে শো হচ্ছে দেখতে পাচ্ছেন। তো প্লট নম্বর খতিয়ান নম্বর এখান থেকে আপনারা কপি করে নেবেন বা লিখে নেবেন। এবার পরে আপনারা ব্যাক হয়ে যাবেন। আপনারা ব্যাক হয়ে আবার গুগলে চলে আসবেন। আসার পর এখানে লিখবেন, আপনারা লিখে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল। ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল লিখে যখন বন্ধু আপনারা যখন এখানে ক্লিক করবেন, যে ই ডিস্ট্রিক্ট পোর্টালে যখন চলে আসবেন, আসার পরে বন্ধু এখানে বন্ধু আপনার কাছে ই ডিস্ট্রিক্ট পোর্টালে যে সাইটটি আছে আপনার কাছে সম্পূর্ণভাবে ওপেন হয়ে দেখতে পাচ্ছেন। তো এই ডিস্ট্রিক্ট পোর্টালে আসার পরে বন্ধু এখানে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। তো কিভাবে আপনারা লগ ইন করবেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে একটা ভিডিও নিয়ে চলে আসার জন্য। তো অবশ্যই আপনারা প্রথম সাইন আপ করতে হবে। আপনাকে সাইন আপ করার পরে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এই ডিস্ট্রিক্টের পোর্টালে গিয়ে আপনাকে খতিয়ান নম্বর এবং ডাক নম্বর দিয়ে এখান থেকে বন্ধু আপনারা দলিলের জন্য আপনারা আবেদন করতে পারবেন বা দলিলের জন্য বন্ধু আপনারা ডাউনলোড করার জন্য কিছু আপনার ফিস দিতে হবে, যার মাধ্যমে এখান থেকে আপনারা দলিল ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকে আপডেট। যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু শেয়ার করতে ভুলবেন না। এবং যদি আপনাকে দলিলটির প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ভিডিও আপনার কাছে নিয়ে চলে আসবো, যার মাধ্যমে দলিলটি আপনারা এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কীভাবে ডাউনলোড করবেন।